রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দিদিভির হাদামাটা জীবনের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, 6:45 নাগাদ বাজে, চেঞ্জ করে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে গোপালকে হাত মুখ ধুয়ে তুলে দিচ্ছি। মনে করি এত সকাল সকাল গোপালকে তুলবো না, কিন্তু পরে আবার কাজে হাত দিলে না তোলা হয় না গোপালকে, তাই তুলে একটু চাদর গায়ে দিয়ে দিয়েছি। দেখো, জামা কাপড় নাড়তে ছাদে চলে এসেছি। ছাদে কি কুয়াশা, চারিদিকে খালি কুয়াশায় ভরা। আবার গাছে আড়াল থেকে সূর্য মামা উঁকে দিচ্ছে। আর ছাদে দেখো জবা গাছ, তাই রোজ একটি করে ফুল ফুটছে আজকাল। খুব ভালো লাগছে, তাই না? আগের দিনে জামা কাপড় ছিল কিছু, সেগুলোকে মেলে দেবো, তারপর নিচে গিয়ে ঘরটা ঝাড় দেবো। এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, 2টো বাজে, চলন্ত 2টো বাজে চলছে, আর থামবে না, আর থামবে রাত 8টা-9টায় গিয়ে থামবে। আবার ফার্মার শুনতে শুনতে করতে করতে নিজে ক্লান্ত হয়ে যায়। এখন জানো কটা বাজে? রাত 12 বা 12:30 নাগাদ বাজে। আমি ভয়েস দিচ্ছি এই ভিডিওটা। সারাদিনে তো সমাজ পাই না, আর যেটুকুনি সময় পায় মেয়েরা জেগে থাকলে তো হবে না। ও চিল্লামিল্লি করবে বা কথা শুনবে না, হয়তো কথা বলবে, তাতে তো আর ভয়েস ভালো আসে না। আমি রাত্রেবেলাও তো খুব একটা ভালো আসে না। দেখো, নিজে চলে এসেছি, ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটারগুলো। ঝাড় দিয়ে সিঁড়িটা ঝাড় দেবো বলে ছাদে গেছি। ছাদে গিয়ে দেখি কত পাতা পড়ে রয়েছে, তাই ঝাড়টাও পরিষ্কার করে নিলাম। এবার ওই ঘরটা যেটা পড়াতে চাই, পড়াতে বসি বাচ্চাগুলোকে, সেই ঘরটা একটু পরিষ্কার করে নেবো। পাতাগুলো আগের দিন ঝাড় দিয়ে কুড়িয়ে রেখেছি, নিচে নিয়ে আসবে তা মনে নেই, তা আজকে ভাবছি একবার নিয়েই যাব। আর এদিকে এবার ফুল গাছের ফাঁকে পাতা পড়ে পড়ে পচে যাবে। আমাদের ছাদটা না 4-5 বছর করা, মানে ওই যে আমফান ঝড় হলো না, আমফান ঝড়ের সময় করা, কিন্তু আমাদের ছাদে মানে টালির ঘরের মতো টপ টপ করে জল পড়তো। তারপরে এই যে এশিয়ান পেন্টের এই কালার রঙটা, সাদা রঙটা করে দিয়েছে। করে দেওয়ার পরে এত বর্ষায় আর জল পড়েনি, বলে প্লাস্টিক জাতীয় এখানে না, তাই জন্য ছাদটা আমার সাদা রঙের। তাই জন্য এবছর কিন্তু, আগের বছর জল পড়েনি, কিন্তু আগে টালির ঘরের মতো জল পড়তো। যাই হোক, এবার তাই জন্য এখানে না ছাদের মধ্যে কোনো দাহ্য পদার্থ বা বাজি টাজি ফোটানো যে কোনো জিনিস, মানে আগুন জাতীয় কোনো জিনিসই ব্যবহার করা যাবে না, বড় বারণ করে দিয়েছে। আর বৃষ্টি হলে ছাদটা না খুব মানে পিছল হয়ে যায়, মানে খুব সাবধানে হাঁটতে হয়। আর এই দেখো, গাছে যে এই পাশে ছোট্ট একটা টব, মানে ছোট্ট একটা বাগান মতো করেছি, ফুলের বাগান, 4টে-5টা টব, একটা তুলসী গাছ। এই পাতাগুলো পড়ে না রোজ দিন, সেই বেশি দিন হয়েছে, মানে বেশ কয়েকদিন হয়েছে, এগুলো পরিষ্কার করা হয় না, যেহেতু পচে যাবে, তো এগুলো ঝাড় দিয়ে একটা প্লাস্টিকে করে নিচ্ছে। ওইদিকে যে মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে রয়েছে, নিচে পড়ে, আবার ছাদের পড়ে সেগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে নিলাম। এবারে সেইটাও ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে ঘরটা মুছে কিন্তু মেয়ে দুধ জ্বালাতে আর চা বানাতে গেছে, কিন্তু এই যখন আমি ঘরটা মুছছি তাড়াহুড়ো করে, তো মেয়েকে আবার স্কুলে পাঠাবো, তাই জন্য না ভিডিও করতেই ভুলেই গেছি। যাই হোক, আমার এই ফেভারিট চা, আদা গোলমরিচ আর তেজপাতা দিয়ে চা, আমি চা বসিয়ে দিয়েছি। এই যে দেখো, একটু ছোট্ট একটা হামানদিস তেলে গোলমরিচ থেতো করি। আর মেয়ের জন্য দিলাম একটু দুধ আর কেলক্স, আর একটু সন্দেশ ছিল কালকে, তাই দিয়েছি। আর ওই কাকি শাশুড়ি, পাশের বাড়ির কাকি শাশুড়ি এসেছিলো, ওনাকে একটু চা দিলাম। আর ওই ফুচকিটার ছোটির ঠাম্মা আমার মেয়ে আর ওকে স্কুলে নিয়ে যাচ্ছে। উনি নিয়ে যায় তো ওনার ছোটিকে, সঙ্গে আমার মেয়েকে দেখলে আমি আর আনতে যাই না। 2-1 দিন যদি কাকির অসুবিধা হয় তখন আমরা যাই। আমি রান্নাঘরে চলে এসেছি রুটি বানাতে। অল্প কটা রুটি হবে আজকে, মানে 3-4টে রুটি, বেশিরভাগই 4-5টা রুটি হয়, আজকে 3টে রুটি হবে। সকালবেলা চা দিয়ে খাবো, ওই রুটিটাই আমাদের সকালের খাওয়া হয়ে যাবে। আর নয়তো খেতে খেতে তো 1টা বেজে যাবে, তাই জন্য আর খাই না। যাই হোক, তারপরে দুপুরের রান্নাবান্না হয়ে দুপুরের ভাত খাবো। এর মধ্যে ওই বিছানাটা গুছিয়ে এসেছি। আর রুটি করলে না অনেক গুঁড়ো গুঁড়ো করে না, গ্যাসটা অপরিষ্কার হয়, তাই এগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, তার মধ্যে আমার নন্দিনীরা এই বাড়িতে চলে এসেছে কিটির সাথে খেলা আরম্ভ করে দিয়েছে। আর আমি সকালের বাসনপত্র চায়ের বাসনপত্র যা হয়েছিল সেগুলো মেজে এনে উপর করে দিচ্ছি। এইবার যাবো জামা কাপড় কেচে নাড়তে, নেড়ে স্নান করবো, মানে স্নান করে নাড়বো, নেড়ে পুজো দেবো। তার মাঝখানে পুজোটা দিয়ে ওদেরকে স্নান করাবো। আর ওর ঠাম্মা এসেছিলো, ছোটির ঠাম্মা, এটা কী দিল বলো তো? আমার হাতে হলুদ, এগুলো কিন্তু আদা না, উনি আদা বলে রেখে দিয়েছিল, কাঁচা হলুদ। আমি কাঁচা হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে আর নিম পাতা দিয়ে একটা তেল বানাবো, মেয়েদেরকে শীতকালে মাখায়, খুব সুন্দর হয়। তোমাদের যেদিনকে বানাবো সেদিনকে বলে দেবো। ওর বাবা বাজার থেকে লেবুগুলো আনলো আর কাঁকড়া এনেছে। আর এই এতগুলো মাছ দেখছো না, এই মাছগুলো সব 50 টাকার। এত বৃষ্টি হয়েছে না, সব পুঁটি মাছ। আর 2টো দেখো জ্যান্ত লাফাচ্ছে, দেখো, এটা হলো ল্যাটা মাছ,
মানে চ্যাং মাছ, আর একটা শিঙি মাছ আছে সেটাও জ্যান্ত। 50 টাকায় ভাবা যায় 1 কিলো পরিমাণ আমরা নিয়েছি, কিছু খাবো। আর আমার মেয়ে ভাজা খেতে খুব ভালোবাসে, আর ফ্রিজে রেখে দেবো। আস্তে আস্তে ওরা শাক মাছ দিয়েই বেশি রান্না করে, বেশি খায়, তা করবে। তা এখন এত বৃষ্টি হয়েছিল না, সেই জন্যই এত মাছের দাম কম। আর এই মাছটা এনেছে কাঁকড়া, 8খানা কাঁকড়া। দেখো আমি তো এত বড় কাঁকড়া মানে অনেক দিন আগে দেখেছি। আর এই দেখছি আমার ওই দীঘার থেকে এনেছিল, তাই দেখেছি এগুলো নাকি 500 টাকা করে কিলো। কাঁকড়া মাছ তাও 500 টাকা করে কিলো, কী খাবো বলো তো? এত জিনিসের দামপত্র বেড়ে যাচ্ছে। তারপরে দেখো সোজা চলে এলাম হাঁড়ি মাটি দিতে, মানে রান্নার জোগাড় করে রাখলাম, মানে হাঁড়ি করা মাটি দিয়ে জল তুলে রেখে দিলাম। এইবার আমি যাব কেচে স্নান করতে, স্নান করা হয়ে গেলে পুজো দেবো, তারপর খাবো, খেয়ে ভাত চড়িয়ে দেবো। ওর ঠাম্মা তো মাছ করছে, বললাম যে আমি হেল্প করব, মানে আমি একটা বটি নিয়ে আসবো, বললে না হয়ে গেছে প্রায়, তুমি ওইদিকে স্নান টান করে পুজো দিয়ে নাও। তারপরে এদেরকে এই যে মহারানী ভিক্টোরিয়ারা খেলছেন, ওটা দাদা শ্বশুর, উনি হাঁটতে পারেন। আমাকে অনেকে বলে তুই তো রান্না করিস না, আবার অনেকে প্যাক দেয় বলতে পারো। কিন্তু উনি বসে বসে আমি যে কাজ করি সকালবেলা, যে আমার তো উঠে পা দুটো আমার কোনো সময় এক জায়গায় থাকে না। দেখো কাঁকড়াগুলোকে মুড়িয়ে মুড়িয়ে ঠ্যাংগুলো ভাঙছে। তা যে আমি সারাদিন শুধু এই ভাই ফার্মাস খাটতে খাটতে, তার থেকে বসে বসে রান্না করা অনেক ভালো। এই যে এই ঘরে আমাদের কাঠের রান্নাঘর আলাদা, বড় ঘরে আমাদের সব জিনিস থাকে, নুন দাও রে, হলুদ দাও রে, তেল দাও রে, তারপরে রান্না হয়ে গেলে ভাত নিয়ে যাও রে, তরকারি নিয়ে যাও রে, তারপরে দেওয়া থেওয়া মাজা ঘষা, মানে এই করতে করতে মানে আমার বিকেল মানে 4:30, এমনি ছোটো দিনের বেলা ছোটো দিন হয়ে যায়। আবার একজন বলছে কি তোমাদের বউ তো ভিডিও করে টাকা পয়সা পেয়েছে, তুমি বলো, তোমরাই বলো। আমাদের বাড়িতে এই ননদটা জল দিতে এসেছে, মেয়ে তাই কাজ করে খাচ্ছে। দেখো সব কেউ বসে থাকে না আজকাল। তা আমি তো 1 মাসও শুরু করিনি, বলো তোমরা। তা আমার ভিডিওটা হবে, সবে কিছু নিশ্চয়ই কিছু আশাই করেছি, যদি তোমরা ভালোবাসা দাও তাহলে পারবো এগিয়ে যেতে। তা দেখো, তাই এখনই এত মানে টাকা পয়সা পেয়েছে, মানুষের কথায় কী যায় আসে, সব কিছু ইগনোর করতে হবে আর কি। দেখো স্নান টান করে এসেছি, সূর্য প্রণাম করলাম, তারপরে যে জামাগুলো শুকিয়েছে সেগুলো হেল্পিং হ্যান্ডরা আছে, ওরা আছে, ওদের সঙ্গে আমি তুলে নিচ্ছি, আর ভিজে জামা কাপড় নেড়ে দিচ্ছি। এইবার যাবো, তা এখন মানে 11:30 মতো বাজে, তাড়াতাড়ি করে যাচ্ছি, কেন কি পুজো দিয়ে ওদের আবার 12টার মধ্যে স্নান করাতে হবে। পুজো দিয়ে ওদের স্নান করাতে যাবো, স্নান করিয়ে আবার সবাই মিলে আমরা একসাথে খাবো। ওদের স্কুল থেকে খিচুড়ি দিয়েছে, ডিম দিয়েছে, ওটাই খাওয়াবো। খিচুড়ি ডিমটা তো ওরা পরিষ্কার করেই রান্না করে, আর তেল টেল দেয় না, আমি খাওয়াই মেয়েকে। দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দেবো এবার। আজকে রান্না হবে কাঁকড়া, কাঁকড়ার ঝোল মাংসের মতো করে রান্না হবে। মাংস যেমন করে রান্না করে তেমন করে রান্না করা হবে, এই জন্য তোমাদেরকে আর দেখাইনি। যাই হোক, তারপর ওর বাবা বাজার থেকে এনেছিল পোলাও আর মাংস। এখন নতুন একটা দোকান খুলেছে, 50 টাকায় 2 পিস মাংস আর পোলাও, সেটা নিয়ে এসেছিলো। মেয়েদেরকে ওটাই দুপুরে খাইয়ে দিলাম, আর বললাম কি রাতে কাঁকড়া খাস, তাই ওদেরকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো। দেখো কাঁকড়া রান্না রেডি। আর হয়েছে মূলো শাক ভাজা বেগুন দিয়ে। মূলো শাক ভাজা খুব ভাল লাগে, প্রথম প্রথম তো খুব ভাল লাগে। আর ধনেপাতা, 5 টাকার ধনেপাতা এনেছে, তা অল্প 2-3টে দিয়েছে। শীতকালে সবজির অভাব নেই, যেমন দাম হয়েছে সবজির, কিন্তু অনেক রকম ভ্যারাইটির সবজি পাওয়া যায়। আমার ওই 5 মিশালি তরকারি রান্না করে না শীতকালে, মানে মানে সব কালেই, মানে সবজি দিয়ে, অনেক রকম সবজি দিয়ে, আমার ওটা খেতে খুব ভালো লাগে। দেখো তারপরে সবাইকে কিন্তু খেতে দিয়েছি, দাদা শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছি আমি। তারপরে থালা বাসন মেজে ধুয়ে নিচ্ছি, এই যে ধুয়ে নিয়ে এখন প্রায় 3:45 মতো বাজে। যাই হোক, মেয়েদেরকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও ওদের সঙ্গে খেয়ে নিয়েছি, আর খাবো না দুপুরবেলা। যাই হোক, এবার হচ্ছে মেয়েরা যখন সন্ধ্যেবেলা উঠবে, আমি তো সাথে থাকবো, আমার একটা স্টুডেন্ট আছে, ওকে পড়ায়, ওদের সঙ্গে ওকেও পড়িয়ে দেবো, চটিকে, আমার মেয়েকে। আমার মেয়ে খুব পড়তে চায় না, দুষ্টু করে। তারপর থালা বাসন মেজে দেখো আমি জামা কাপড় সব তুলতে এসেছি, আজকে না পুরো হাঁপিয়ে গেছি, আর কি বলবো। সব কিছু তুলে নিচে গিয়ে উনুনটা লেপে এসেছি, লেপে ছাদে এসেছি, এই যে বসেছি। তাই দেখো যন্ত্রের মতো খাটি, যদি ওই কথা যা বলে তাই যদি না শুনি, তাহলে তখন বলবে বউ খারাপ, বউ কথা শোনে না। এগুলো তো শুনতেই হয় শ্বশুর বাড়ির সবাইকে না। তাই জন্য ওদের 5 মাস হতো, এখন রান্না যখন রান্না তখন রান্না। আমার যদি ইচ্ছা করছে যে এখন আমি করবো না, তা হবে না, ওনাদের ইচ্ছা মতোই সব হবে।
এর জন্য ভিডিও এডিট করতে আমার সময় তো লাগেই, ভয়েস দিতে আরও সময় লাগে, তাই রোজ ছাড়তে পারি না। যাই হোক, তোমরা আমার পাশে থেকো, ভালোবাসা দিও। বাই।